ভগবানের কৃপা এবং গুরুর কৃপা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। এটা যেন আমরা কখনো কোনো দিন ভুলে না যাই। এই অশোক এটা লাগাও একটু দিয়াটা, অশোক একটু লাইটটা দাওনি, কানেকশন তুমি দাওনি অনেক। একটু সামনে সবাই। এই লাইটটা একটু বন্ধ করুন না। এদিকে দেখবেন, এদিকে দেখবেন, এদিকে। একটি ছোট্ট শাড়ি দিয়ে তাকে আমরা বরণ করে দিলাম। বরণ করে দিলাম। তার হাতে শাড়ি তুলে দেবে। সম্মান জানাতে পেরে আমরা নিজেরাই মিস করছি, কিন্তু আশা রাখি সুজাতা ওর বাবার এই ওড়িশি নৃত্যশিল্পীকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাবেন। আর আপনারা দেখবেন সুন্দর অনুষ্ঠান। বেশি কথা বলবো না, কারণ অনেক অনুষ্ঠান আছে। নমস্কার। সবাইকে বলবার চেষ্টা করছি আবেদন রেখে যে আমরা খুব চারিদিক থেকে বড্ড আমাদের ধারাগুলোকে বেশি ভেঙে ফেলছি। ভাঙতে গিয়ে যদি দেখা যায় যে আমাদের অরিজিনাল বৈশিষ্ট্য হারিয়ে যাবে, সেটা কাজের কথা নয়। আমি ওড়িশি আশ্রমকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমি ওনার পরিবারকে কৃতজ্ঞতা জানাই। আমাকে আসতে বলার জন্য গিরিধারীদার সম্বন্ধে আলাদা করে কিচ্ছু বলবো না, যে মহান মানুষ বলে দিয়েছিলেন। সুতরাং আমি আর কি বলবো, সবাই ভালো থাকুন এবং অনুষ্ঠান উপভোগ করুন। এই যে বাচ্চাগুলো বসে আছে, প্রথমে ঢুকেই আমার যেটা মনে হয় যে বাচ্চাগুলোর সঙ্গে একটা ছবি তুলি, এটাই আমার প্রথম ঢুকেই তাই মনে হচ্ছে। প্রত্যেকটা ফার্স্ট রোয়ের বাচ্চাগুলোর আমি ড্রেস দেখছিলাম, তাদের ভঙ্গি দেখছিলাম এবং বুঝতে পারছিলাম যে কি সুন্দর সুন্দর কুড়ি আগামী দিনে কত বড় বড় গাছ হয়ে উঠবে। সবাই ভালো থাকবে। ওড়িশি আশ্রম তমারা নায়ক। আমি আজকে আমার ওই 32তম বার্ষিক উৎসব ওড়িশি আশ্রম। আজকে এই অনুষ্ঠানে আমাদের গেস্ট হচ্ছেন বিখ্যাত নৃত্যশিল্পী কলিঙ্গ, আর সঙ্গীত শিল্পী আছেন অনন্ত বন্দ্যোপাধ্যায়। আমাদের এই অনুষ্ঠানটি ওড়িশি আশ্রমেতে যে গুরু ছিলেন গুরু বিদ্যালয়, ওনার একটা স্বপ্ন ছিল যে ওড়িশি আশ্রমটা এইভাবে অনেকভাবে প্রতিষ্ঠিত হোক, দেশ বিদেশ থেকে স্টুডেন্টরা এখানে অনুষ্ঠান করুন। এই আশ্রমটা আমার যেন আরও এগিয়ে যাক, আর ভালোভাবে আর এই অনুষ্ঠানের প্রচারিত হোক, এইটাই আমি সবসময় চাইছি। এই ওড়িশি আশ্রম আমাদের সুজাতা নায়ক, এটা যেন প্রথমে আগামী দিনে এগিয়ে নিয়ে চলবে। এই অনুষ্ঠান যেন সবসময়ই প্রতিষ্ঠিত থাকে গুরুজির, আর এটাই স্বপ্ন। ধন্যবাদ। বন্দ্যোপাধ্যায় এই যে ওড়িশি আশ্রমের 32তম যে সমাবর্তন বাৎসরিক অনুষ্ঠানে এসেছি, এসে আমার খুব ভালো লাগছে। গিরিধারী নায়ক
আমার সহকর্মী ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, উনি নৃত্য বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন, আমি রবীন্দ্রসঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ছিলাম। এছাড়াও আমরা একসাথে প্রচুর কাজ করার সুযোগ হয়েছে। দিল্লি ন্যাশনাল প্রজেক্টে প্রদর্শনের উনি আমার পরিচালনায় পাখওয়াজ বাজিয়েছেন এবং অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। এই যে বাচ্চারা অনুষ্ঠান করছে সবাই মিলিতভাবে, এটা চলতে থাকুক, আমি ওদের অনেক শুভেচ্ছা জানাই। আমার নাম সমন্বিতা, আমি আমার গুরুজি নায়ক এবং গুরুমা তমালা নায়ক, সুজাতা নায়কের স্টুডেন্ট। আর আজকে আমাদের 32 অ্যানুয়াল ফাংশন হচ্ছে, আর আমরা খুবই এক্সাইটেড সেখানে পার্টিসিপেট করার জন্য রবীন্দ্র সদনে।